অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন। এইভাবে যদি বাবা হাসতে হয় তাইলে পেট ব্যথার ওষুধ ঘরের সাথে মানে বিছানার সাথেই রাখতে হইব, এটা কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এইভাবে মানুষ হাসে নাকি? এত হাসাইলে তো একটা মানুষ অসুস্থ হয়ে যাইব গা। হাসা ভালো, কিন্তু এইভাবে আপনি এই কাজ করবেন, আপনার ভিতরে জানলায় কত হাসি দিছিল। কারণ কারো ভিতরে হাসি না থাকলে তো আরেকজনকে হাসানোর কোনো রাস্তা থাকে না। হাইসা হাইসা এমন কিছু কথা কইল রে বাবা, এটা আর কেউ না টের পাইলে আমি পাইছি। উইঠাই কইতাছে দুনিয়ার সবকিছু বিশ্বাস করলেও ঘরের বউরে বিশ্বাস করে। কে রে বাপ, বউর প্রতি এত খেপা কে? হ্যাঁ, এত বছর সংসার কইরা বাপ বানাইলো, নাতিনতকুর হইলো, নানা বানাইলো, দাদা বানাইলো, আর এখন আপনি বউর প্রতি খেপা হয়ে এমন গান লেখলেন। হ্যাঁ, তাও আবার মাইক মাইরা কইতাছে। আহা, দেখছেন নারীরা কত সরল হয়। এই যে মাইক মাইরে এইভাবে তার অপপ্রচার করতেছেন, এরপরও ঘরে গেলে দেখবেন কি ভালোবাসা দেয়। নারীরা খুব কোমল হৃদয়ের হয়, এর জন্য এখন পর্যন্ত দাঁড়ায় রইছেন। তো দাঁড়ানোর বাবা ছিল না তো, পাও মাইঙ্গা দিতে পারিতে আইতেন ল্যাংরায় ল্যাংরায়। বউরে বিশ্বাস করা যাবে না, কারণ একজন নবী তার স্ত্রীকে বিশ্বাস করে আংটি দিয়েছিল। সুলেমান নবীর ঘটনা আপনারা শুনছেন, তাই তো বাবা? আংটি দেওয়ার পর তার নবুয়তি গেছে আটকা। আপনি এত কিছু করার পরে আবার সত্য কথা কইতে গেলেন কে? বন্ধই থাকতো, বউরে বিশ্বাস করবে না। সুলেমান নবী আংটি এক বউর কাছে দিছিল, আরেক বউ তো আংটি দিয়া নবুয়ত দিছে, এটা কইলেন না? ও নবুয়ত যখন দেয়, ও দিলেই বালা, না দিলেই বুতু বুতু। এক বউ নবুয়তি নিয়ে গেছে, ভুল কইরা ভুলবশত আরেকজনকে দিয়ে দিছে। আচ্ছা আপনি বলেন, একরকম দুইটা কফি মানুষ যদি সামনে না দেয়, এখন বুঝমু কেমনে আমার জামাই কোনটা? এত বড় চালাকি করার দরকার কি ছিল? এই দোষ তো এই মহিলার না, দোষ তো জিনের। নবীর স্ত্রীর তো দোষ না, দোষ তো হইলো জিনের। জিনে সুলেমান নবীর রূপ ধরছে। এমন নবী, নবীর আরেকটা রূপ ধরে ফেলবে আরেকজন, এইটার বিচার করা উচিত ছিল না? ও নবুয়তিটা দিয়ে গেছে সরল মানুষ, এখন এইরকম যদি রূপ পরিবর্তন করে আসে তাহলে বোঝার কি ভাব আছে যে এইটা আমার স্বামী না ওইটা স্বামী? আজকাল এই বাংলাদেশে অনেক জমজ ছেলে আছে, বোঝার কোনো ভাও নাই জামাই কোনটা দেবর কোনটা। সাধারণ মানুষ বুঝতে পারে না, আর নবীর রূপ ধরে আসলে তার স্ত্রী বুঝা ফেলবে। আচ্ছা ভালো কথা, সুন্দর কথা কইছেন, এতে আমি অসন্তুষ্ট না। আপনি সত্যিটা বইলা গেছেন যে একজনের বিশ্বাস করছিল, নবুয়তি আটকে গেছিল, কিন্তু আরেকজনে নবুয়তি দিছিল, এটা আপনার মানতে হবে। নারীদের অনেক রূপ, মন্দের মধ্যে ভালো আছে, সেটা সে প্রকাশ করলো। আচ্ছা আপনার জায়গা থেকে আমার এখন কথা বলতে হয়, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই দয়াল নবীর প্রথম যে স্ত্রী, তার বিষয়ে আপনি তো অবশ্যই জানেন। আপনাকে এইগুলা বুঝানো বা বলা আমার বোকামি ছাড়া আর কিছু না। এই খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য তার সর্দারি, তার যে রাজত্ব ছিল, তার যে সওদাগরি ছিল, সবকিছু বিলাইয়ে দিছে আমার নবীরে ভালোবাসা। আপনি বলতেছেন স্ত্রীদের বিশ্বাস করেন না, যেগুলা বিশ্বাস করে এগুলো তো ইমান নষ্ট হয়ে যাবে আপনার কথায়। মানুষের এমনি পাম দেয়। হ্যাঁ চিন্তা করো তো, সাবধান, যেদিন হাত পাও টিপবো এদিন বুঝবেন কোনো না কোনো মতলব আছে। এটা কোনো কথা হইল? এমন নারী আছে প্রতিদিন স্বামীর মাথা হাতায় ঘুম পাড়ায় দেয়, তাহলে ওইগুলা কিসের জন্য দেয়? মতলব তো আপনাকে খারাপ থাকলে অনেক সময় এই কাম করেন, মনে হয় কিছু বুঝি না। না আহ মজা নিয়ে বিস্কুট আনে, কিলিপ আনে, নাও তোমার লেগে আনছি। কি ব্যাপার হঠাৎ কইরা ভূতের মুখে রাম রাম? কি গো কিলিপ আন লাগে? কয় না একটু সাজ্জার দেহ কেমন লাগে তোমার, একটু দেখতাম। কি এর লেগে যে কিলিপ আনে, এটা মনে হয় আর আমরা বুঝি না, কিছু বলতে চাই না।
কিন্তু ভালো দিকটা একটু বেশি দেখেন, মন্দটা খালি দেখেন না। নিজের বউ কি করছে না করছে এটা বাড়িটা বাড়িতে, আপনি আরেকজনের বউরে বিশ্বাস হারা করায় ফেলতেছেন। কই বউরে বিশ্বাসই করা যাইব না। বিশ্বাস না করলে সংসার চলবো কখনোই না। হ্যাঁ, বিশ্বাসেই সবকিছু চলে। বিশ্বাস না করলে ইমান নষ্ট হয়ে যাবে। বিশ্বাস ইমানের অঙ্গ। বিশ্বাস একজন আরেকজনের করতে হবে। সারা জীবন পার করবো যার সাথে, তাকে বিশ্বাস না করলে চলবে? আপনারা বউরে বিশ্বাস করবেন, যদি সে খারাপ চরিত্রহীন হয় তবুও আপনার বিশ্বাসের জোরে সে মন্দ রাস্তা থেকে ফিরে আসবে। কি কইছি বুঝছেন নি? একটা গান আগে গায়ে নি, পরে বুঝতেছি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে দুদরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে দুদরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে গুপ্ত নয়ন। তৌহিদে খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জারি। তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। জলে সাগর ত্রিধারাতে, নবজার বেলায়েতে জলে সাগর, নবজার বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে মৌলার বাড়ি। তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সাধকের সাধনার বলে, ওই সাগরকে মন্থন করে সাধকের ওই প্রেম সাগরকে মন্থন করে, না সাধিলে ডুইবা মরে, না সাধিলে ডুইবা মরে, হইলে আনারি। তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক মিলে, হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি। আপনি যদি এই সাগরে ডুবতেন, এই যে এখন আমার কথা বলতে হয় অনেক কিছু, যেহেতু আমার বেলায়েতের ভূমিকা, নবুয়ত নিয়ে আমি কিছু কথা বলেছি, জিজ্ঞেস করেছি, সুন্দর মীমাংসা দিয়েছে।
আপনি যদি তৌহিদের সাগরে ডুবে যান, নিজে দয়ালের হয়ে যান, তখন আপনার জিনিস দয়ালেই দেখবেন। আপনার কোনো জিনিসের প্রতি নিজের আর ভরসা করতে হবে না বাবা। যার ঈমান যত বেশি মজবুত, যে যত বেশি দয়ালের প্রতি আজিজি মিনতি থাকে, তার কোনো বিপদ থাকে না। আপনি যখন দয়ালের প্রতি ভরসা করে ঘর থেকে বের হবেন, আপনার রাস্তাঘাট, চলাফেরা, খাওয়া দাওয়া, কি করবেন না করবেন সবকিছু ওনার দায়িত্বে চলে যায়। যদি আপনার বিশ্বাসটা পরিপূর্ণ শক্তিশালী হয়। আপনার বিশ্বাস নাই, আপনি ঘর থেকে বেরোয়া খাদে পড়বেন না, গাছের তলে যায় লটকা খাবেন, এটা কি অন্য কেউ বলে দিবে? কারণ আপনার তো বিশ্বাসই নাই। বিশ্বাসের জায়গাটা এমন শক্তিশালী। আমি বলেছিলাম বেলায়েত হয় খুদাই শক্তি, সিনাই এলেম বলে যারে, মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। খুব সুন্দর করে আমাকে একটা পেজ দিলেন, জ্ঞানের একটা পেজ, যে আসলে বিষয়টা কি বুঝতে চাই, জানতে চাই। আমি যেমন ধার দিয়ে আসছি, উনিও নাকি ধার দিয়ে আসছে। ওরে বাপ, ধার হইলেই ভালো হয়, ধার না হইলে মাছ কাটা যায় না ভালো মতো। দাওয়ে ধার থাকতে হয়, মুখে ধার না থাকলে কথা বলা যায় না, দাঁতে ধার না থাকলে শক্ত জিনিস খাওয়া যায় না। আপনি ধার দিয়ে আসলেই তো আমি ভালো মতো পাটটা দিতারি। আপনি যত ধার হবেন আমার জন্য ভালো হবে। বলল দাজ্জাল এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। উনি ইচ্ছে করলে একজনকে বলবে তোমরা আমার পথে আসো, আমার পথে আসো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, বেহেশতে নিয়ে যাব। যারা তার কথা বিশ্বাস করবে তারা ঈমান নষ্ট হয়ে জান্নাতে যাবে, তো দূরের কথা জাহান্নামে যাবে। এই তো কথা। এই দাজ্জালকে আল্লাহ পাক কি শক্তি দিল বাবারে! একটা হইল ভালো শক্তি, আর একটা হইল অপশক্তি। আমরা জানি আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই কে জানেন? উনি ছিলেন ফেরেশতাদের শিক্ষক মুকরুম আবেদ। এই মুকরুম আবেদের ভিতরে অহংকার চলে আসছিল যে আমি মাটি আইনা মাটি দিয়া মাটির মূর্তি বানাইলাম, আর এই মাটির মূর্তিকে আমি সেজদা করব, কখনোই না, সম্ভব না। এত হাজার বছর আল্লাহ পাকের ইবাদত করলো, কিন্তু তার অহংকারের জন্য সে মুকরুম আবেদ থেকে সে হয়ে গেল শয়তান। তার গলার মধ্যে পড়লো লান্নত। তাই তো? আমার কথা বুঝতে সমস্যা হয়? আচ্ছা, এই যে লান্নতটা পড়লো, তার কাছ থেকে শয়তানে চায়া নিয়ে আসছিল, মাওলা আপনি যদি বলতেন আপনার এই ইবাদত করতে, তাইলে আমার কষ্ট ছিল না। আপনার এই সেজদা দিতে বললে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমি যাকে তৈরি করলাম তাকে সেজদা দিতে বলছেন দেখে আমার ভালো লাগে নাই। আল্লাহর কাছে সে পাওয়ার চাইয়া নিয়ে আসলো যে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত বান্দা আছে সকলের পশমের গোড়ায় গোড়ায় আমি চলব। শয়তান এই পাওয়ার নিয়েছে। আমার আল্লাহ খুব শক্তি করে বলছে, আল্লাহ খুব গৌরবের সাথে বলছে যে তুমি যাও, তোমারে পাওয়ার দিয়া দিলাম, কিন্তু আমার মুমিন ব্যক্তির আশেপাশে তুমি যাইতে পারতে না। হ্যাঁ, বড় পীর সাহেব শয়তানরে চোর দিয়া একবার বাইন্ধাও রাখছিল। কত ঘটনাই আছে, কয়টা ঘটনা বলবো আমি। শয়তানকে এই যে পাওয়ার নিয়ে আসছে, কিন্তু মুমিন ব্যক্তির আশেপাশে সে যাইতে পারবে না। দাজ্জালকে এই অপশক্তি দিছে, ভালো শক্তি কিন্তু দেয় নাই। এখন দাজ্জালরে যারা বিশ্বাস করবে তারা তো ঈমান নষ্ট, তাদের তো ঈমান পরিপূর্ণ না। আর দাজ্জাল একজন তরিকপন্থী মানুষের আশেপাশে যাইতে পারবো না। দাজ্জালরে তো বিশ্বাসই করবে না। একটা কথা মনে রাখেন, এই কলির জামানার মধ্যে কোনো মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায়, পানি দিয়ে হাইটা যায়, এইটা হইলো অপশক্তি। তাই বলে তারে বোঝা যাবে না সে যে বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি। আল্লাহর ওলির লক্ষণ আলাদা। পানি দিয়ে হাইটা গেলে সে আল্লাহর ওলি নাকি? সে আকাশ দিয়ে উইরা যাবে তাই আল্লাহর ওলি? আল্লাহর ওলিদের এমন কিছু স্বভাব থাকবে যেই স্বভাবগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন তিনি হইল আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে না। আপনার এই হাত দিয়া আপনার একটা কথা বললে বা একটা ধাক্কা মারলে আপনি পরবর্তীতে আরেকজনকে ধাক্কা মারেন, কিন্তু আল্লাহর ওলিরা ধাক্কা মারে না। তারা আবার জিজ্ঞাসা করে, বাবা আপনি কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন? আপনার মুখ দিয়ে আপনি বাজে কথা বলেন, আল্লাহর ওলিরা বাজে কথা বলে না।
আপনি জানেন না খাজা উসমান হারুনি আমার বড় খাজা বাবার যিনি পীর ছিলেন, গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতির পীর ছিলেন খাজা উসমান হারুনি। সেই খাজা উসমান হারুনির কাছে যখন আমার খাজা বাবা বায়াত হইতে গেলেন, তখন খাজা বাবার চোখের মধ্যে একটা জিনিস দেখে মুস্কি মুস্কি হেসেছিল খাজা উসমান হারুনি। সেইটা হইল এশকের তজল্লি। তার ভিতরে একটা পাওয়ার দেখছিল, আর মুর্শিদে বুঝতে পারছিল যে এটা আমার ভক্ত, এটা আমার কাছে বায়াত হবে। যারা কামেল মুর্শিদ তারা ভক্ত দেখলে বুঝতে পারে এবং ভক্তও বুঝতে পারে। এই যে একটা গান ধরো তো, জানো না রে ও ভ্রান্ত